আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইয়ামুল আশুরা অর্থ দশম দিন। মুহররম মাসের 10 তারিখকে ইয়ামুল আশুরা বলা হয়। মুহররম মাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় গিয়ে দেখেন আহলে কিতাব, যাদেরকে খ্রিস্টান বলা হয়, তারা সবাই রোজা করতেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন যে আজকে কেন তারা রোজা। তার জবাবে আহলে কিতাবগণ উত্তর দিয়েছিলেন যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন এবং এই দিনই শাস্তি স্বরূপ বিশ্ববিখ্যাত জালেম ফেরাউনকে ধ্বংস করেছিলেন এবং এই জন্যই তারা এই দিনটাকে স্মরণ করার জন্য তারা রোজা করেছিলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি তাহলে রোজা রাখবো? হ্যাঁ, অবশ্যই তোমরা রোজা রাখবে। তাহলে কি সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, তাহলে কি তাদের মতো করে আমরা রোজা রাখবো? অবশ্যই না, তাদের মতো না, তাদের থেকে মুখালেফ, বিপরীত তোমরা রোজা করবে। সেটা হলো আহলে কিতাবগণ এই দিনটায় আশুরার দিন রোজা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা রোজা করব মুহররমের 10 তারিখ আগে অথবা পরে। একটা রোজা, 2টা রোজা করব। তারা একটা করে মুহররম মাসের 10 তারিখে, আমরা 2টা করব। মুহররম মাসের 9 তারিখে রাখবো এবং 10 তারিখে রাখবো, অথবা 10 তারিখে রাখবো বা 11 তারিখে রাখবো। এই মাসে বেশি বেশি আল্লাহকে স্মরণ, তাসবিহ তাহলিল এবং দোয়া দুরূদ ইস্তেগফার আল্লাহ কবুল করে থাকেন। এই আশুরার দিন কিন্তু রোজা ফরজ ছিল, কিন্তু পবিত্র রমজান মাসে রোজা ফরজ করার কারণে এই আশুরার রোজা আল্লাহ উড্ডু করে নিয়েছেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সবাইকে হেফাজত দান করুন এবং হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।